জ্যোতিষ প্রবচনার্থ থেকে কথা বলছি। তো পূর্বে আমি 4টি রাশি নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমি আরও 4টি নিয়ে আলোচনা করব। সেই রাশিগুলি হলো সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক। এরা রাশিচক্রের মধ্যে মধ্যম স্থানে পড়েছে। সিংহ একটি তেজতত্ত্বের রাশি। সেখানে সূর্যদেব অধিপতি, সে সমস্ত গ্রহের রাজা, নক্ষত্রদের মধ্যেও তেজ রূপে অভিভূত। তো এই রাশির যে জাতক জাতিকা আছে, এরা অনেকটা উজ্জ্বল প্রকৃতির দেখতে। এরা স্বভাবের মধ্যে একটা দ্বৈত বোধকতা আছে, উভয় স্বভাব বিশিষ্ট। অনেক সময় পৃথিবী তত্ত্ব তথা আকাশ তত্ত্বের মধ্যে ঘোরাফেরা করছে। এদের স্বভাব অনেকটা জেদ প্রকৃতির হবে, রাগ মনের মধ্যে অনেক বেশি থাকবে, শরীরের মধ্যে ঘর্ম বা ঘাম বেশি হবে। অনেক সময় তারা নিজের পিতাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকবে এবং যে কোনো কর্মকে করার সময় তারা প্রবলতা দিয়ে করে থাকবে এবং দৈবভাব কিংবা ইষ্টভাবও তাদের মধ্যে থাকবে। অনেকটা গুরুহীনতার ভাবে অনেক সময় তারা ভুগে থাকে। তো এইগুলি সিংহ রাশির হলো গুণ। তারা সয় সম্পত্তি লাভের ক্ষেত্রে অপরের কাছ থেকে তেমন কিছু আশা করতে পারে না। যা পাবে তা নিজেদের মধ্যে দিয়ে বেশিরভাগ চেষ্টার ফলে অর্জন করতে হবে। তবে এই রাশির জাতক জাতিকাকে আমি যদি কিছু করতে বলি, সেক্ষেত্রে সূর্যদেবের প্রণাম করতে পারে, কিংবা তার পাশে যে সূর্যের যে দেবী আছে, দেবতা, অধিদেবতা, যেমন দুর্গা, শিব, কিংবা লক্ষ্মী, এই সমস্ত কিছুর আরাধনা করতে পারে। তো যেমন মন্ত্র উচ্চারণ করতে পারে, ওম নম শুভমস্তু, ওম নম শ্রী সূর্যায়, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদ্যুতিম ধান তারিং সর্ব পাপঘ্নং প্রণধস্মি দিবাকরম। তৎপরবর্তীতে আমি যে রাশিটির ব্যাপারে কথা বলবো সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশি হলো ভূতত্ত্বের রাশি, পৃথিবী তত্ত্বের রাশি। এই রাশিটি এরকম একটা পর্যায়ে অবস্থান করছে, রাশিটির মধ্যম তত্ত্বে বিরাজিত। রাশিটির উপরে আরও অনেক রাশি রয়েছে, নিচেও অনেক রাশি রয়েছে। এই রাশিটির অধিপতি বুধ। এটা বুদ্ধি, বিদ্যা, বল, স্বভাব, আচরণ, ব্যবহার, ভদ্রতা, চরিত্র, গুণাগুণ এর মধ্যে বিরাজ করছে। এটির মধ্যে সবথেকে যে মহান গুণগুলি আছে সেটি হলো কবি, সাহিত্যিক, গল্পকার, উপন্যাসিক, নাট্যকার, চিত্রকার, অঙ্কন চিত্র, ভ্রমণমূলক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগিতা অনুভব করতে পারে। এই রাশির জাতক জাতিকাও উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। আলাপ জমাতে এরা অনেক পটু। ধনেশ্বর্যের প্রভাব অনেক সময় এরা ভোগ করে না। জীবনে বিভিন্ন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এরা বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক অনেক সময় জয়লাভ করে যাবে এবং অনেক সময় যদি বিচার, ব্যাখ্যা, বিশ্লেষণের মধ্যে দিয়ে যায়, তাদের মধ্যে যে সুরের কিংবা রসের একটা জাদু থাকে, সেটা অনেক সময় অন্য রাশির লোকের মধ্যে এই তুলনায় দেখতে পাওয়া যায় না। তবে এদের ক্ষেত্রে মঙ্গলের জন্য বুধ গ্রহের ক্ষেত্রে বুট বাতাসা কিংবা পঞ্চফুল দিয়ে যদি কোনো সময় তারা একটা বটবৃক্ষের মধ্যে পূজা করে থাকে, কিংবা পাকুর বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষের মধ্যে যদি পূজা করে থাকে, সেক্ষেত্রে মঙ্গল লাভ করবে। তারা মন্ত্র উচ্চারণ করতে পারে, ওম নম, ভজনম পূজনম, বেদবিদম জ্ঞানম, সমসূতম, অতীব শ্রবণযুক্ত মঙ্গলম, গুরু গম্ভীর দর্শনম, এতত গতিবিধি গীতম। তো এরকম মন্ত্র উচ্চারণের দ্বারা তারা মঙ্গলতা লাভ করতে পারে। এবারে যেমন তুলা রাশি। তুলা রাশি হলো একটি অগ্নিতত্ত্বের রাশি, তেজতত্ত্বের রাশি। এই তত্ত্বের দ্বারা তাদের মধ্যে যেরকম ন্যায়বাদিতা, স্পষ্টবাদিতা একটা লক্ষণ থাকবে গভীরভাবে, পাপ পুণ্যের একটা আলাদা ব্যাখ্যা, বিচার, বিশ্লেষণ এসে যাবে এবং তাদের মধ্যে গুরুগম্ভীরতা কিংবা একটা জ্ঞানের গভীরতা বিরাজ করবে। তারা অনেক সময় জেদবশত কিংবা রাগবশত যে কার্যটিকে দৃঢ় সংকল্পের সহিত করতে ইচ্ছুক হবে, সেটিকে করার একটা গভীর গাম্ভীর্যপূর্ণ চেষ্টা তারা চালিয়ে যাবে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাসের প্রবলতা গুরুতর থেকে গুরুতর হয়ে থাকে। বিশেষ করে এই রাশিটির যে সিম্বল, তারা পাপ পুণ্যের প্রতীকতাকে ধর্মের দিক থেকে এবং অধর্মের দিক থেকে বিশেষ ফলপ্রসূ রূপে কীর্তন করিতেছে। এই রাশির অধিপতি হলো শুক্র। শুক্র গ্রহ হলো জ্ঞানের দেবতা। তারা এই দেহটিকে মধ্যেই যদি, এই গ্রহটিকে যদি ব্রাহ্মণ্য রূপে এবং কি গুরু রূপে পূজা করতে পারে, সেক্ষেত্রে তারা মঙ্গলময় ফল লাভ করে থাকবে। সে মন্ত্র উচ্চারণ করতে পারে, বেদ বিদ গুণকর্ম এতদ পরিপূর্ণং সমহিত চিত্তম, গুণ কার্য কর্ম ধর্ম সমুদ্বেপিতম, বিস্তর বিস্তীরম ভিগুসুতম। মন্ত্র উচ্চারণের দ্বারা তাদের মঙ্গল হতে পারে কিংবা হয়ে যাবে, আশা করা যায়। এবং
এই রূপে তারা কর্মপ্রবৃত্তির মধ্যে যদি ধর্মপ্রবৃত্তিটিকে একসাথে জুড়ে দিতে পারে তবে তাদের মঙ্গল অধিকতর হয়ে যাবে। আরও আশা করা যায় পরবর্তীকালে, যেমন আমি বৃশ্চিক রাশি নিয়ে কথা বলছি, বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল। এই রাশিটিও একটি জেদতত্ত্বের রাশি কিংবা ক্রোধতত্ত্বের রাশি। এই রাশিটির মধ্যে অনেক সময় দৃঢ়তা, বীরপূর্ণতা, সৈন্যচালনা, অনেক সময় গুরুত্বপূর্ণ পাহাড় পর্বতের পাদদেশ দিয়ে ভ্রমণ করা, পার্বত্য আরোহী কিংবা যুদ্ধ পরিচালনা, এই ধরনের গুণকীর্তনগুলি বৃশ্চিক রাশির মধ্যে গুরুগম্ভীর রূপে পেয়ে থাকে। আর স্বাভাবিক জাতক জাতিকাগণের মধ্যে যেরকম ধনকে সঞ্চয় করা, মনকে তীব্রভাবে জুড়ে রাখা, দেহকে সংগঠিত রাখা, কিংবা গুণের দিক থেকে তেজকে, আকর্ষণকে, আলোকে ভালো রূপে মনে রাখা এবং নৈতিক দিককে ব্যাখ্যার মধ্যে দিয়ে মনের মধ্যে দৃঢ়ভাবে আঁকড়ে রাখা, এই গুণগুলি বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকার মধ্যে পেয়ে থাকে। তারা যদি মঙ্গল গ্রহের পূজা করতে পারে তবে, এবং কি যদি লতা পাতাকে একটু গভীর দৃষ্টিতে দেখতে পারে, কিংবা লতানো গাছ, পাতানো গাছ যেগুলি আছে বৃক্ষের মধ্যে একটির সঙ্গে আরেকটি আঁকড়ে জুড়ে থাকে, সেগুলিকে পূজা পার্বণ করতে পারে, তাদের ক্ষেত্রে মঙ্গল হয়ে থাকবে। এবং মঙ্গলের জন্য লাল রং এর কোনো জিনিস তারা ধারণ করলে, কিংবা লাল পাথরের আংটি কিংবা প্রবাল ধারণ করলে তাদের ক্ষেত্রে মঙ্গল হয়ে থাকবে। এবং মঙ্গল গ্রহের পূজা করার সময় তারা মন্ত্র উচ্চারণ করতে পারে যে শুভ কর্মম, অতি কর্মম, গতি কর্মম, দৃষ্টপূর্ণ চিত্তম, গতাগতিহিত্যম, মনোকর্ম প্রবলম, ধনকর্ম প্রবলম, ধরিত্রী গর্ভসম্ভূতম। এতদ মন্ত্রের দ্বারা তাদের মঙ্গল হতে পারে। এই বলে আজকে আমার ক্ষুদ্র পরিসরকে এখানেই রাখছি। ধন্যবাদান্তের সহিত যেন গৃহীত হয়, এই বলে আমার এইখানকার মন্তব্যটি এখানকেই থেকে যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।